বন্ধুরা আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। সবাইকে জানাই জুম্মা মোবারক। আজ সকাল সকাল নিয়ে এসেছি গরুর মাংস, একদম ফ্রেশ গরুর মাংস। দেখুন, একদম তেল, চর্বি, হাড় দিয়ে ভর্তি। আর এই মাংসটা দেশি পটল দিয়ে খেতে তো অনেক ভালো লাগবে। যেহেতু নতুন সময়ে নতুন দেশি পটল, তাহলে তো খেতে আরও বেশি ভালো লাগবে। আবার যদি হয় মাটির চুলায় রান্না, তাহলে তো আরও কিছুই নেই। তো এই যে পটলটা আমি কিছুগুলা ছিলে নিয়েছি আর কিছুগুলা রেখেছি। এখন সবগুলো ছিলে নিয়েছি আর মাংস ওইদিক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চুলার মধ্যে হাঁড়ি বসিয়ে দিয়েছি। আগে আমি পেঁয়াজটা ভেজে নেব। আর জুম্মা মুবারকের দিন সবাই ছুটির দিনে সবাই বাসায় থাকে। আর এই সময় একটু ভালো মন্দ খেতে হয়। আর রোজার মাস যেহেতু সকাল সকাল নিয়ে এসেছে, এখন রান্না করছি। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, একটু লাল না করলেও গরুর মাংস তো একটু সময় লাগে সিদ্ধ হতে। লাল হয়ে গেছে। এখন একটু আদা রসুন বাটা। আর চুলাটা খুব সুন্দর পরিমাণে জ্বলছিল, রান্না করতে সুবিধাই হচ্ছে। আর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো মরিচের গুঁড়া। যেহেতু গরম মশলা আমি আগে থেকে গুঁড়া করে রেখেছি, তাই গুঁড়া মশলাটা এখন দিব না, একটু পরে দিব। তাই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কষানোর পরে এখন দিচ্ছি মাংসটা। আপনারা ১ কেজি মাংস নিলেও মানে এখন আগের মতো আর মনে হয় না যে ১ কেজি মাংস। তাই চুলার মধ্যে রান্না করতে একটু হাঁড়িটা অনেক বড় হয়ে গেছে। তারপরেও হাঁড়ি একটু বড়সড় নিয়ে রান্না করলে ভালোই লাগে। এখন দিয়েছি পটল। আপনারা কে কে গরুর মাংস দিয়ে পটল খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমাদের কিন্তু ভালোই লাগে। নতুন নতুন যখন পটল বের হয়, ফুলকপি বের হয়, মিষ্টি কুমড়া বের হয় বা যে কোনো সবজিতেই আপনি গরুর মাংস রান্না করলে খেতে তো ভালো লাগবে। এখন দিচ্ছি ভাজা মশলা, গরম মশলার গুঁড়া। আর দিয়ে একটু মশলাটাকে দিয়ে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়ে এসেছে। আর ঝালের পরিমাণটাও কম হয়েছে আর কালারটাও সুন্দর হয়ে এসেছে। এভাবেই যদি মাংসটা রান্না করা যায় তাহলে তো আর কিছুই নেই। আর একটু ঝোলের পরিমাণটা দিয়ে দিলাম, দিয়ে সব দিক দিয়ে সমান করে দিচ্ছি। দিয়ে নেড়ে ছেড়ে এখন একটু পানি দিয়ে দিয়েছি। খুব সুন্দর বলক এসে গেছে আর জলের পরিমাণটা কমে এসেছে। এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এখন আমি ঢেলে পরিবেশন করে নিলাম। যেহেতু ঘরে নিয়ে যাবো, মাটির চুলায় রান্না, হাঁড়ির মধ্যে কালি, তাই একটা ছোট পাতিলে ঢেলে নিলাম। দেখুন তো বন্ধুরা, মাংসের কালারটা কত সুন্দর এসেছে আর পটলটাও সুন্দর সিদ্ধ হয়েছে।